যে দুর্নীতি আরজি করে চলতো সেই দুর্নীতির একটা বিরাট অংশ কালীঘাটে যেত। এখন কি কারণ আছে তদন্ত হলে বোঝা যাবে, নইলে সন্দীপ ঘোষকে এত আড়াল করার চেষ্টার কারণ কি? কেউ বলে উনি ওদের আত্মীয়, মমতা ব্যানার্জির আত্মীয় হচ্ছে সন্দীপ ঘোষ, কিন্তু আত্মীয় হলে এই রকম কাদায় নেমে গিয়ে সকলের সামনে নিজেকে এক্সপোজ করত। তার মানে সন্দীপ ঘোষ যদি মুখ খোলে তাহলে মমতা ব্যানার্জি যে কাদায় নেমেছে, আপাদমস্তক কাদায় শরীর সমাধি হয়ে যাবে, আর মুখ দেখানোর জায়গা থাকবে না, এমন কিছু আছে। আর যার জন্যই সন্দীপ ঘোষকে বাঁচাতে মরিয়া সমস্ত দুনিয়া একদিকে, উনি সন্দীপ ঘোষকে নিয়ে রয়েছেন কিসের জন্য? একজন ডাক্তার কিংবা সুপার, তার জন্য এত কিসের চেষ্টা? কোনো বিশেষ কারণ না থাকলে, বিশেষ ভয় না থাকলে এটা হতে পারে না। না না, শুরু থেকেই তো বলা হচ্ছে, পোস্টমর্টম রিপোর্টও সেই ইঙ্গিত করছে এ কোনো একা সঞ্জয় রায়ের কাজ নয়, এর সাথে আরো কয়েকজন জড়িত আছে। কমপক্ষে ৩-৪ জন ব্যক্তি ওই অত্যাচার এবং খুনের সাথে যুক্ত। তাদেরকে আড়াল করার জন্যই ওখানে রিমডেলিং এর নাম করে ভাঙচুর করা হলো। ওখানে নানাভাবে একটা ব্যারিয়ার তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে সত্য উঠে না আসে। তড়িঘড়ি দেহ জ্বালিয়ে দেওয়া হলো। এই কারণে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলছে সঞ্জয়ের ফাঁসি চাই। সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে ধনঞ্জয় মণ্ডলের মতো এই মামলাতেও পর্দা পড়ে যাবে। যে কারণের জন্য পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস চাইছে সঞ্জয় রায়ের ফাঁসি চাই। যদি ওদের হাতে ফাঁসি দেওয়ার যদি অধিকার থাকতো, তাহলে আমি মনে করি 14 তারিখই সঞ্জয় রায়ের ফাঁসি দিয়ে দিত। তার কারণ মৃতদেহকে তাড়াতাড়ি জ্বালিয়ে দিয়ে বিকেলের পরে পোস্টমর্টম করে যেটা বেআইনি, সেটাকে আইনে রূপান্তরিত করবার জন্য একজন ম্যাজিস্ট্রেটকে ডেকে আনা হয়েছে। কি দরকার ছিল ম্যাজিস্ট্রেটকে ডেকে আনার? পরের দিন করা যেত না? কিন্তু তড়ি ঘড়ি করতে হবে, তার কারণ বডি জ্বালিয়ে দিতে হবে। বডি জ্বলে গেলেই প্রমাণের অর্ধেক শেষ। আর যেটুকু বাকি থাকে ওই রিমডেলিং এর নাম করে বিল্ডিং এর ঘট ভেঙে তছনছ করে দাও, তাহলে সব মিটে যাবে। আর যদি সঞ্জয় রায়কে ওদের আকাঙ্ক্ষা মতো ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে তো এই মামলার আর কোনো চিন্তা কারো পক্ষে রইল না। অতএব আমি পরিষ্কার মনে করি, যে দুর্নীতির মামলা সিবিআই কে দেওয়া হয়েছে, ওই দুর্নীতির মামলায় কিন্তু দেখবেন খুন এবং ধর্ষণকারীদের কাছে নিয়ে যাবে। তার কারণ খুন হয়েছে দুর্নীতির কারণে, আর দুর্নীতির মামলা সিবিআই যখনই তদন্ত করছে তখন স্বাভাবিকভাবে সেই দুর্নীতির মামলায় সোজা অপরাধীদের কাছে নিয়ে যাবে এবং আসল রহস্যটা প্রকাশ পাবে।